সেই ভাবনা, এই যে ভাবছেন, সেই ভাবনার অগোচর থাকতে পারে না। অমনি তার কৃপা জাগল। তিনি ভাবতে লাগলেন কেমন করে এদের সংকল্প বা ইচ্ছা সিদ্ধ হয়। এরকম ইচ্ছা তো বড় একটা জাগে না মানুষের। এখানে তিনি বলে দিলেন যে এরকম ইচ্ছা মানুষের জাগে না। তাহলে এই যে মানুষের ইচ্ছা জাগছে না, তাহলে মানুষের যদি ইচ্ছা যায় যে আমি ভগবানের কথা ভাববো, ভগবানের কথা শুনবো, ভগবানকে বার্তা দেব, তাহলে কিন্তু ভগবান তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নেয় মানুষের এই ভাবনাকে কি করে তিনি চরিতার্থ করবেন, কি করে তিনি মানুষকে তার কাছে টেনে নেবেন। এবার অমনি তার কৃপা জাগলো। তিনি ভাবতে লাগলেন কেমন করে এদের সংকল্প বা ইচ্ছা সিদ্ধ হয়। এরকম ইচ্ছা তো বড় একটা জাগে না মানুষের। সে যে অবিদ্যা, কাম, কর্মের তাড়নায় কত উঁচু নিচু, ভালো মন্দের গতি বা প্রাপ্তি বা লক্ষ্যের দিকে ছুটে ছুটে মরে, কিন্তু সাং গতিং না বেদ, আপন খাঁটি গতি নিজের লক্ষ্যটি জানে না, ধরতে পারে না। আহা, এরা যখন একদিনে স্বগতিকে চাইছে, অনেক বৃথা ঘোরাফেরার পর এবার ঘরে ফিরতে চাইছে, তখন মহাকারুণিক হরি তিনি কি আর তা দেখে স্থির থাকতে পারেন? অমনি তিনি দর্শয় মাস দেখিয়ে দিলেন তাদের কি সেই সংলোকম আপন ধাম বৈকুণ্ঠ লোক। সেই জন্যেই রামকৃষ্ণদেব বলছেন, কি বলছেন, যে মানুষের প্রধান উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এখানে ভগবান কৃষ্ণ কি করলেন, তিনি দেখলেন যখনই গোপগণের ইচ্ছা জাগল যে স্বধামে ফিরবেন, স্বধামে ফিরবেন মানে ঈশ্বরের প্রতি মতি হলো। হ্যাঁ, এই যখন হলো, সঙ্গে সঙ্গে দর্শয় মাসও মানে তার মনের ভিতরে জাগলো যে এদের জন্যে কিছু করতে হবে। তারপর কি করলেন তিনি না, তিনি সমকেও দেখালেন, আপন ব্রহ্মস্বরূপকেও দেখালেন, আবার লোকম সেই বৈকুণ্ঠ নামক কুণ্ঠা কার্পণ্য মুক্ত অসীম সাম্রাজ্যকেও যেন দেখিয়ে দিলেন। এখন এই যে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ শব্দের অর্থ হচ্ছে যেখানে কোনো কুণ্ঠার কৃপণতা নেই, সেটাই হচ্ছে বৈকুণ্ঠ। আমরা বৈকুণ্ঠ কোথায় অন্য কোনো মানে উপরের দিকে চেয়ে ভাবি, আকাশের উপরে কি কোথাও, এসব কোথাও নয়। আপন হৃদয়ই হচ্ছে সেই বৈকুণ্ঠ ধাম। যখন আমাদের মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না যে আমার গোপাল, আমার হরি, আমার কৃষ্ণ আমাকে দেখা দিবেনি, কেন না আমি তাকে বড় ভালোবাসি, এই কথাটাই বলছেন। আর কি বলছেন, বলছেন যে যশ্চ কেউ দেখালেন, যাবনকেও দেখালেন, একবারে তত্ত্বত গীতার ভাষায়। কি বললেন, এখানে বাজ বিচার করলেন না। আমরা ভাবি যে ভগবান বাজ বিচার করে, তা কিন্তু নয়। ভগবানের কৃপা একবারে সকলের জন্যই প্রবাহিত। শুধু আমরা অনেক সময় আমাদের দৈব বশে, আমাদের অভ্যাস বশে আমরা সেই কৃপাতে অবগাহন করতে পারি না। তার কৃপা কিন্তু সব সময় বয়ে চলেছে। যেমন হঠাৎ রামকৃষ্ণদেবের কথাই আসছে, তিনি কি করতেন, তিনি ওই কুঠির ছাদে উঠে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। এখানেও আমরা দেখব কৃষ্ণ কি করছেন, বাঁশির সুরে সবাইকে ডাক দিচ্ছেন।
যে আমি ব্রহ্মানন্দ কি, ব্রহ্ম কি, বৈকুণ্ঠ কি, সেটা তোমাদের দেখিয়ে দেব। কেন না, তোমরা চেয়েছো যে সেটা দেখতে। এই যে চাওয়া মাত্র পাওয়া, এখানে আমাদের মনে হতে পারে যে তাই তো, এরা এক মন্ত্র চাইলো, একবার চাইলো আর সঙ্গে সঙ্গে পেয়ে গেল, এটা কিরকম হলো নি? জপ নাই, ধ্যান নাই, তপ নাই। এটা হচ্ছে এই কারণেই হচ্ছে, তারা কিন্তু ভগবানের সঙ্গ করছে। ভগবানের সঙ্গ করছে, জেনে করুক বা না জেনে করুক। এই যে তুমি গোপাল সেবা করছো, বা আমরা গোপালের মূর্তি দেখছি, শিবশঙ্করের মূর্তি দেখছি, জানতে বা অজান্তে আমাদের চোখ পড়ছে। তার মানে কি হচ্ছে, আমি জানতে বা অজান্তেই তার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছি। তো এইখানটায় সেই কথাটাই বলছি যে কিন্তু ব্রহ্মহদে একবার ডুবে গেলে সে আর দেখবে কেমন করে তার ঐশ্বর্য, তার সাম্রাজ্য, সেই ব্রহ্মলোক। তাই সেখানেও তার কৃপার অপেক্ষা। এখানে একটা কথা আছে, বলা হয়েছে আমাদের শাস্ত্রে, যে কেউ যদি ঈশ্বর দর্শন করে নেয়, সে 21 ডেজের বেশি বাঁচে না। হ্যাঁ, 21 দিনের বেশি বাঁচে না, তার যদি ঈশ্বর দর্শন হয়ে যায়। কেন না, যেটা বিবেকানন্দের হয়েছিল রামকৃষ্ণের কৃপায়। তো বিবেকানন্দ অনেক দিন ধরে বলছিল যে হোয়াট ইজ ব্রহ্ম, ব্রহ্ম কি, ব্রহ্ম কি, এটা বলছিল। তারপর স্বামী বিবেকানন্দকে বলল, নরেন, এই দর্শন হলে তো তুই বেশি দিন থাকতে পারবি না। বললো, না, তবু আমি দেখব। আর সঙ্গে সঙ্গে রামকৃষ্ণদেব তাকে ছুঁয়ে দিলেন। ছুঁয়ে দেওয়ার পর তার কি অবস্থা, তিনি দেখছেন ঘটিও ব্রহ্ম, বাটিও ব্রহ্ম, খাবারও ব্রহ্ম, যেখানে বসে আছেন সেটাও ব্রহ্ম, মানে সব কিছুই হচ্ছে ব্রহ্ম। তিনি খেতে পাচ্ছেন না, তিনি রাস্তা দিকে যেতে যেতে সবের মধ্যে ব্রহ্ম দেখছেন। তো এটা যখন দেখছেন, তার যে এই বাস্তবতা আর ফিরে আসছে না। তারপরে যখন খবর গেল ঠাকুরের কাছে, বলে ওকে নিয়ে এসো। ঠাকুর আবার ছুঁয়ে দিলেন, বললেন থাক থাক, পরে হবে, এখনো সময় আসেনি। এমনকি এই ব্রহ্ম উপলব্ধি হয়েছিল কার? মথুর মোহনের। মথুর মোহনও রামকৃষ্ণদেবকে ঘন ঘনই বলতেন যে লোকে বলে ব্রহ্মানন্দ কি জিনিস, একবার দেখিয়ে দাও। তো ঠাকুর কি করলেন, তার বুকে হাত বুলিয়ে বললেন, মা, একে একটু দেখিয়ে দে। তো দেখা গেল তারপর থেকে তার মতিগতি আলাদা। তার সেই যে ভয়ঙ্কর ব্যক্তিত্ব, তিনি রাজার জামাই, তার প্রজা আছে, তার রাজত্ব আছে, সেদিকে নেই। তিনি কেঁদে ভাসাতে লাগলেন, কেঁদেই চলেছেন, খাওয়া নেই, দাওয়া নেই। তার রানীরা বলছে, কি হলো তোমার, খাচ্ছ না? বলে, না, পেট ভরে আছে, আনন্দ হচ্ছে। তো তখন রানীরা যে ঠাকুরকে বললেন, ঠাকুর আপনি কি করে দিলেন, এ তো অবস্থা এরকম, এরকম করলে বাঁচবে কি করে, একে খেতে হবে, রাজত্ব চালাতে হবে। বললো, ও তা বটে বটে, আচ্ছা মথুর মোহনকে নিয়ে এসো। তিনি আবার হাত বুলিয়ে বললেন, থাক থাক, পরে হবে। এই জায়গাটাই আমরা এখানে আসবো, এই প্রশ্নটাই ওঠার জন্য এতগুলো কথা বললাম। এইখানে তার কৃপা, তার কৃপাতে কি হয়, তার কৃপার এমনই বৈশিষ্ট্য যে সেখানে 2 2 4 হতে হবে, 2 2 1 হবে নি, বা 1 যুক্ত 1 সমান 1 হবে নি, এমন কোনো কথা নয়। সেখানে কোনো নিয়ম চলে না। এই যে ঈশ্বরের রাজত্ব, এইসব নিয়ম কানুন, আচার আচরণ, এগুলো আমাদের তৈরি। ভগবানের রাজত্বে কোনো নিয়ম চলে না। কীরকম, একদিন নারদ ঋষিকে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস জিজ্ঞেস করছে, আচ্ছা নারদ, তুমি তো বৈকুণ্ঠ থেকে ফিরছো হে? বললো, হ্যাঁ। আচ্ছা ভগবান এখন কি করছে বলো তো? বললো, আমি দেখলাম যে একটা ছুঁচের ওই সামান্য ছাদার মধ্য দিয়ে একটা বিশাল বড় হাতি তিনি একবার ভিতরে ঢোকাচ্ছেন, একবার বাইরে বের করছেন। তো বললেন, ভগবান এটা করছে? বললো, হ্যাঁ। বললো, ওইটুকু ছাদা, তাতে অত বড় হাতি ঢুকছে? বললো, হ্যাঁ। তো এই জায়গাটাই হচ্ছে
এইখানে কিন্তু কোনো নিয়ম, কোনো কানুন, কোনো কিছু চলে না। তার যদি কৃপা হয়, তিনি জগৎ সৃষ্টি করেছেন, যদি তার মনে হয় যে না জগৎ ধ্বংস করবেন, করবেন। আমাদেরকে সেই জন্য রামকৃষ্ণদেব খুব ভালো একটি পরামর্শ দিচ্ছে যে তোমরা এঁটো পাতার মতন পড়ে থাকো কৃপা বাতাস পাওয়ার জন্য, এবং এই বিশ্বাস রাখো যে তিনি তোমাদেরকে উড়িয়ে নিয়ে যাবেন। এই বিশ্বাসটাই জোর দাও। সেই জন্য স্বামী বিবেকানন্দ বাণী দিচ্ছেন যে ফেথ ইয়োর সেলফ, ফেথ ইন গড, ইউ ক্যান ডু এনিথিং ইন দ্য ইউনিভার্স। নিজের প্রতি বিশ্বাস আর ঈশ্বরে বিশ্বাস, এই হচ্ছে উন্নতি লাভের একমাত্র উপায়। এই যে বিশ্বাস, এদের সরল বিশ্বাস। গোপেরা বিশ্বাস করছে যে কৃষ্ণ তাদেরকে ব্রহ্মানন্দ পাইয়ে দেবেন। তারা ব্রহ্মানন্দ পেলে তো এদের মৃত্যু হবে, তাই কৃষ্ণ ভাবছেন এরা ব্রহ্মানন্দ পাবে, বৈকুণ্ঠেও যাবে, অথচ সশরীরে। এটাই হচ্ছে এখানের মূল বৈশিষ্ট্য। এটাই আমরা